আরজিকর কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার। তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে অভয়ার পরিবার। সীমা পাহুজা ও তার টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি নিহত চিকিৎসকের পরিবারের। দিল্লি গিয়ে সিবিআই অধিকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি নিহত চিকিৎসকের পরিবারের। শিয়ালদা আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে। সেই রায়ের প্রসঙ্গ উল্লেখ করে সিবিআইকে চিঠি নিহত চিকিৎসকের পরিবারের। এই রায়ের কপির উপরে যে সিবিআই যে কাজ করেনি, যে সমস্তগুলো দেখা উচিত ছিল বলেছেন শিয়ালদা কোর্টের জজ, আমরা ওগুলোকেই তুলে ধরেছি, যাতে ওনারা মুখের কথা তুলিনি, লিখিতও দিয়েছি এবং ওই লেখাগুলোকেই ওনাকে পয়েন্টগুলোকে ওনার সামনে তুলে ধরা হয়েছে যে এই কাজগুলো আপনার টিম করেনি। মূলত কি কি পয়েন্ট উল্লেখ করেছিলেন? মূলত পয়েন্ট যেগুলো, যে আমার মেয়ে যে প্লেস অফ অকারেন্স নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, সেখানে এই ডিএনএ রিপোর্টে যে সমস্যাগুলো আছে যেগুলো উল্লেখ করা হয়েছে রায়ের মধ্যে, সে সমস্ত কথাগুলোই তুলে ধরা হয়েছে। এবং উনি বলেছেন আপনারা ধৈর্য ধরুন, আমরা চেষ্টা করব এবং আপনারা ন্যায় বিচার পাবেন। বিষয়ের নাম করে সীমা পাহুজার এগেন্সটে বলা হয়েছে। 6.5 মাস যদি যে অতিবাহিত হলো, তারপর যে প্রশ্নগুলো থেকে গেল, সেই প্রশ্নগুলোর জায়গা থেকে সিবিআইয়ের প্রতি অনাস্থা বা সিবিআইয়ের এই টিমের প্রতি অনাস্থা আসা বাধ্যতামূলক। কেন এই কথা বলতে হয়? বলতে যদি হয় তাহলে বলতে হবে যে কলকাতা পুলিশ ঠিক যে চোখ দিয়ে দেখেছিল এই তদন্তকে, সিবিআই যেন ঠিক সেই চোখ দিয়েই দেখেছে। সেই জন্য সঞ্জয়ের বাইরে তারা আর কাউকে দেখতে পাচ্ছে না। ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল নেত্রী নির্দেশ দিয়েছিলেন, আর তারপরেই বৈঠকে তৃণমূলের নেতারা। বারাসাত সাংগঠনিক জেলায় ভুয়ো ভোটার তথ্যে বৈঠক। জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদারের মতন নেতা নেত্রীরা। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, বৈঠক কি এখনো চলছে? কি নির্দেশ? দেখো, কালকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে ভুতুড়ে ভোটার ধরার অভিযানটা করতে হবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল নেতারা তারা কিন্তু এই ভুতুড়ে ভোটার ধরার অভিযানে তারা নেমে পড়েছে। এবং জেলায় যারা সংশ্লিষ্ট জেলা সভাপতি রয়েছেন, তারা বুথ স্তরের কর্মী এবং এজেন্টদের নিয়ে তারা প্রথম দফায় তারা বৈঠক করেছেন, এবং তারপর তারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা যাচাই করছেন, ভোটার তালিকা সঙ্গে নিয়ে তারা যাচাই করছেন যে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ওই ভোটার আছে কিনা। এইভাবেই যেমন আজকে বারাসাত সাংগঠনিক জেলার বৈঠক হয় এবং সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক, কাকলি ঘোষ দস্তিদার সহ এই বারাসাত সাংগঠনিক জেলার যারা নেতা রয়েছেন তারা বৈঠক করেছেন। এবং যেটা কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি বিভিন্ন পাড়ায় গিয়ে বৈঠক করছেন এবং ভোটার তালিকা নিয়ে গিয়ে বাড়ি বাড়ি তিনি অভিযান করছেন যে ভোটার তালিকায় যাদের নাম আছে ওই এলাকায় সেখানে আসল সত্যি সেই ব্যক্তি আছেন কিনা। এইভাবে এই অভিযানটা চলছে। এবং তুমি জানো যে গতকালই নেতাজি ইন্ডোরে কর্মী বৈঠকের পর খুব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে কাউন্সিলর তাদের নিয়ে বৈঠক করেছিলেন, এবং সেখানেও ভুতুড়ে ভোটার চিহ্নিত করার ব্যাপারে বৈঠক হয়েছে। ফলে তৃণমূল ঝাঁপিয়ে পড়েছে বলা যায় এই ভুতুড়ে ভোটার ধরার জন্য। ধন্যবাদ।